ভক্তিবার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। আজ এই ভিডিওতে আমি এমন কিছু আপনাকে জানাবো যেটা জানার আপনার প্রয়োজন, তাই ভিডিওটিতে আপনি দয়া করে শেষ পর্যন্ত থাকবেন। গুরু দীক্ষা যদি কেউ না নেয় তবে তার কৃপা হবে না। এই দিকে তাকান, দীক্ষা মানে কি? দীক্ষা মানে কি? তিনটে কথা। দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে কি? দেখা, আর দীক্ষা মানে কি? উত্তীর্ণ হওয়া। সত্যি কি দীক্ষা না নিলে ভগবানকে পাওয়া যায় না? আপনি যদি গুরু মন্ত্র না নেন, থালা থালা আপেল করা মন্দিরে নিয়ে যান, ভগবান একটা গ্রহণ করবে না। কলিযুগের ভগবান নিমাই যখন জন্মগ্রহণ করেছিল তখন দেখবেন সবই ঠিক ছিল, বাচ্চা জন্ম নিয়ে কাঁদেনি, হাত পা নাড়াচড়া করেনি। পণ্ডিত বিচার করে বলল, হাত পা নাড়াচড়া করলো না কেন, কাঁদলো না কেন? আসলে একটা কারণ, কি বলুন তো? স্তনদুগ্ধ পান করলো না কেন? তখন সচিমাতা গুরুমন্ত্র নেয় নাই। কলিযুগের ভগবান সচিমাতার গর্ভে এসে তার কোলে এসে জগৎকে শিক্ষা দিলেন, রে জগৎ, আমি মানুষ হতে পারি, ভগবান হয়ে জন্ম নিতে পারি মনুষ্য কুলে, তোদেরকে শিখিয়ে দিয়ে গেলাম। যদি কেউ গুরুমন্ত্র না নেয় তার হাতে সেবা গ্রহণ করবো না, তার প্রমাণ আমার মা। অনেকে বলছে দীক্ষা নিলে তবে ঠাকুরকে ভজা যায়, না হলে ভজা যায় না। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হবে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পাবে না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পাবে না। আমি হাজারো ভক্তের প্রমাণ দিতে পারি যারা দীক্ষা নেয়নি অথচ ভগবানকে পেয়েছে। এই জন্য মায়েরা, আপনার যে গুরুমন্ত্র না নেন, আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসবে, জিজ্ঞাসা করবে, মা তোমার বাড়িতে সেবা করব, আপনি বলবেন নিশ্চয়ই করাবো, নিরামিষ শাড়ি করা আছে? বলে হ্যাঁ আছে। আচ্ছা সে হলো, তুমি দীক্ষা নিয়েছো? না। তবে তোমার হাতে জল খাবো, পালিয়ে যাবে, ওই জন্য দীক্ষা নেবে। দীক্ষা না নিলে তার হাতের জল খাওয়া যাবে না। বেশিরভাগ মঠ মন্দিরে তো মিনারেল ওয়াটার ব্যবহার হয়, বোতলের জল হয় না। যারা বোতল ভর্তি করেছে ওরা দীক্ষা নিয়েছে? তো ওরা দীক্ষা নিয়েছে, যারা বোতল কোম্পানির লোকেরা বোতল ভর্তি করছে। তাহলে আমি জল দিচ্ছি, তুমি বলছো তুই দীক্ষা নিসনি, তোর হাতে খাবো না, আর 1 লিটার জল 30 টাকা দিয়ে কিনে খাচ্ছ, তখন ঢুকছে কি করে? তখন তো বলছো না যে দীক্ষা নেয়নি, এ জল আমি খাবো না। চমৎকার দেখুন, আপনি এদের রান্নাঘরে উঠতে পারবেন না কেন? আপনি দীক্ষা নেননি। আপনার গুরু মন্ত্র হয়নি। চমৎকার বিষয়, গুরু মন্ত্র হয়নি বলে আপনি ওদের রান্নাঘরে ঢুকতে পারবেন না। গুরু মন্ত্র হয়নি বলে আপনি প্রসাদ বানাতে পারবেন না। গুরু মন্ত্র হয়নি বলে আপনি ওদের ঠাকুরঘর ধোয়া মাজা ঘষা করতে পারবেন না। এই যে মায়েরা, বাবারা, গুরুমন্ত্র নেবেন, যাত্রার কাছে নেবেন না, জীবনে পুরো দুপকা। এক বাবাজিকে আমি বললাম, আচ্ছা বাবাজি, এখন তো কাঠ অত পাওয়া যায় না, এখন সব গ্যাসের ব্যাপার, তাই না? তা যে গ্যাস সিলিন্ডার দিয়ে আপনারা ঠাকুরজির ভোগ রান্না করছেন, ওই গ্যাস সিলিন্ডার গত মাসে অন্য কোনো জাতের বাড়ি ছিল কিনা কোনো সার্টিফিকেট আছে? অন্য কোনো হোটেলে ছিল কিনা কোনো সার্টিফিকেট, কোনো গ্যারান্টি আছে? যে হোটেলে ওই গ্যাস সিলিন্ডার দিয়ে ডিম তৈরি হয়নি, মাছ মাংস রান্না হওয়া সিলিন্ডার যদি গোপালের ভোগ তৈরি হতে পারে, যারা মাছ মাংস খায় এরা ঠাকুর ঘরে ঢুকবে, আপত্তি কোথায়? আমাকে বললে, জানিস গ্যাস সিলিন্ডার যখন আমরা রান্নাঘরে ঢোকাই, আমরা গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই। কি জল ছড়া দিই? গঙ্গা জল ছড়া দিয়ে আমরা ঠাকুর ঘরে ঢোকাই, রান্নাঘরে ঢোকাই। আমি বললাম, মাছ মাংস রান্না করা গ্যাস সিলিন্ডার যদি গঙ্গা জল দিয়ে ঠাকুর ঘরে ঢুকতে পারে, তাহলে মাছ মাংস খাওয়া মানুষগুলো গঙ্গা জল ছড়া দিলে তো ওরাও ঠাকুর ঘরে ঢুকতে পারে। প্রেম সে বলো হরি হরি বল। সিলিন্ডারের বেলায় গঙ্গার জল তাকে পবিত্র করতে পারে, তো মানুষের বেলায় গঙ্গা জল তাকে পবিত্র করতে পারবে না কেন? চমৎকার বিষয়। যদি অদীক্ষিত মাছ মাংস খাওয়া মানুষ ঠাকুর ঘরে না উঠতে পারবে, ঠিক আছে, তোমরা তুলো না, কিন্তু যে ফুলের মালাটা রাধারানীর গলায় পরানো হয়েছে, কৃষ্ণের গলায় পরানো হয়েছে, যে ওই ফুল চাষ করেছে মালি,
কখনো খোঁজ নিয়েছো ও নিরামিষ খায় না আমিষ খায়? খোঁজ তোমরা নাওনি। ওই ফুল তুলে এনে যে মালা গেঁথেছে খোঁজ নিয়েছো সকালবেলা চান করে মালা গেঁথেছে না বিনা চান করে মালা গেঁথেছে? যে দোকানে ফুল বিক্রি হচ্ছে তাকে জিজ্ঞাসা করেছো যে আমার ঠাকুরের গলায় ফুলের মালা পরাবো, তুমি নিরামিষ খাও না আমিষ খাও? নিরামিষ খাওয়া লোক, আমিষ খাওয়া লোক, মাছ মাংস খাওয়া লোক মালা গেঁথে দিচ্ছে, ঠাকুর গলায় দিয়ে বেশ দাঁড়িয়ে আছে, ঠাকুরের অসুবিধা হচ্ছে না, তাহলে তোমাদের অসুবিধা কেন ভাই? তোমার যদি মনে হয়ে থাকে যে আমি ভুলভাল তথ্য রিপ্রেজেন্ট করছি, সনাতনীদের এই ধর্মের মানুষদের আমি ভুল রাস্তা দেখাচ্ছি, এসো না ভাই একসঙ্গে বসি, আমরা তো সব ঘরের ছেলে। মালা জপছ, মালা নিয়েছ, বাম্মাকে খেতে দাও না, কিন্তু গুরুদেব আসলে পা ধুয়ে জল গিলে যাচ্ছে। আর গুরুদেব, ওর গুরুদেব আছে আর জগতে কারোর গুরুদেব নেই। যারা নিজের বাবার মায়ের পায়ে প্রণাম করে না, অথচ বাজারে সৌর দেখলে কাপড় উঁচু করে ছুটে যায়, ও সৌরর বোঝার দরকার ও বাবা ছেড়েছে, আমাকে ছাড়তেও 2 মিনিট লাগবে না। যেসব গুরুদেবেরা মনে করছে ও বাম্মা ছেড়ে আমাকে বাবা বানিয়েছে, জন্মদাতা বাবাকে যদি ও ছাড়তে পারে, তোমাকে ছাড়তে কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগে। বাবার প্রতি প্রেম শেখাও, মায়ের প্রতি প্রেম শেখাও। বাবাকে যে জন্ম দিয়েছে ও একটা বাবা, যে শিক্ষা দিচ্ছে, যে অন্ন দিচ্ছে, যে রক্ষা করছে, যে দীক্ষা দিয়েছে, এও একটা বাবা। দীক্ষা গুরু গুরু হয়, শিক্ষা গুরু গুরু হয়, মন্ত্র গুরু গুরু হয়। গুরুর কর্তব্য কি শুনে রাখুন। বাবা মা, গুরুদেব আর ভগবান তিনজনে যদি এক জায়গায় বসে থাকে, একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার? বাবা মাকে প্রণাম করার দরকার। এই বাবা মা যদি বসে থাকে, কাকে আগে প্রণাম করার দরকার? বাবাকে না মাকে? আগে মাকে প্রণাম করার দরকার। বাবা, বাবা তো ফেলে দেয়, কিন্তু মা কষ্ট করে ধারণ করে অসহ্য যন্ত্রণা ভোগ করে আমাদের পৃথিবীর আলো দেখায়। যার বাবা মা আছে সে কিন্তু বুঝবে না যে বাবা মা হয় কি। যার বাবা মা নেই, সদ্য যার বাবা মারা গেছে, সদ্য যার মা মারা গেছে, বাম্মা গেলি বাম্মা ধরম বাম্মা পাবে, বউ গেলি কে বলবে যে ধরম বউ করো? প্রিয় মিত্রগণ, আপনারা এই ভিডিওটি দেখলেন। যুক্তি, তর্ক এবং বিশেষ কিছু শাস্ত্র তত্ত্ব নিয়ে এই ভিডিওটি পরিচালিত হলো, কিন্তু এই ভিডিওতে কি পাওয়া গেল সে বিষয়টি কিন্তু আপনাদের জানা দরকার। এই ভিডিওতে এমন কিছু তত্ত্ব তুলে ধরা হয়েছে যেগুলো আমাদের সমাজের কুসংস্কার, এই কুসংস্কারগুলি থেকে দূরীভূত হতে হবে এবং কুসংস্কার মুক্ত সমাজ করে তুলতে হবে। এটাই আমাদের লক্ষ্য, আপনার লক্ষ্য হওয়া উচিত। আমরা বাংলার যারা ইউটিউবার আছি তাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য হওয়া উচিত, আমরা যতটুকু বলবো ততটুকু বাংলাকে জাগরণ করার জন্য বলবো এবং কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তোলার জন্য বলবো। সেটা আধ্যাত্মিক হোক, সামাজিক হোক, শারীরিক হোক, দৈবিক হোক, আদিভৌতিক হোক, সেটা যে কোনো বিষয়ই হোক না কেন, এটাই প্রত্যেকটা ইউটিউবারের লক্ষ্য হওয়া উচিত। তাই লক্ষ্যকে ঠিক রেখে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং জনসমাজকে
জাগরিত করতে হবে, যাতে তারা কুসংস্কারের মধ্যে ডুবে না যায় এবং পাখণ্ডীদের কবলে না পড়ে। এই পাখণ্ডীদের কবলে পড়লে তারা শেষ হয়ে যাবে। পাখণ্ডীরা তাকে লুট করে নেবে। পাখন পূজা এবং শাস্ত্র বিরুদ্ধ পূজা করিয়ে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করবে আর মানুষটিকে সে বরবাদ করে দেবে। তাই আমাদের মূল লক্ষ্য যে আমরা একটা সুশৃঙ্খল সমাজ এবং কুসংস্কার মুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তুলব, যেটা বাঙালির গৌরব হবে। বাঙালি জাতি গৌরবময় থাকতে আজ বাংলা ডুবে গেছে কুসংস্কারে। সেই কুসংস্কার থেকে বাংলাকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন। দীনকৃষ্ণের মতো গর্জে উঠুন, সিংহের মতো গর্জে উঠুন, বাঘের মতো গর্জে উঠুন আর কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলুন। মা মাটির মানুষের মতো সরকার গড়ে তুলুন এবং দিকে দিকে আওয়াজ তুলুন, বন্দে মাতরম, জয় হিন্দ। বন্দে মাতরম, জয় হিন্দ।